মনে রাখবেন, সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না। আপনার ওই বড় হুজুরকে আমরা বলে দিয়েছি কয়দিন আগে, যেই বড় হুজুরের ডাকে লাখ লাখ লোক জড়ো হয়ে যায় মাহফিলে 2 দিন আগে, ওই বড় হুজুরের ইমানের গতি এখনো ওই পর্যায়ে আসে নাই যে সমাজে ইমান বিধ্বংসী 10টা শিরিকের নাম মুখ দিয়ে বলবে, এই ক্ষমতা তার নাই। হলে পরবর্তী মাহফিলে লোক অর্ধেক হয়ে যাবে। যেই বক্তার নামের উপরে যে পরিমাণ মানুষ আসে তা আমরা জানি না, তবে মাইক্রোফোন তার সামনে যতগুলো থাকে অতগুলো মানুষ আমার সামনে নাই। এত বড় হুজুরের ক্ষমতা নাই, বুকের পাটা নাই, মিলাদ পড়া হলো বেদাত এই কথা মুখ দিয়ে বলে, কারণ জানে যে এই সত্যি কথা স্বীকার করলে পরবর্তী ওই নোয়াখালীর মাহফিলে লোক অর্ধেক চলে যাবে। নাস্তিক তার ভাই, হিন্দু তার ভাই, এ কোন ধরনের যন্ত্রণায় পড়লাম। অথচ মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হলো মুমিনের ভাই, মুসলিম হলো মুসলিমের ভাই। নাকি ভুল বলছি? নাস্তিক আমার ভাই কি করে হয়? ইহুদি আমার ভাই কি করে হয়? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি খ্রিস্টান আমার বন্ধু না। বাদহুম আউলিয়া ও বাদ, তারা হলো নিজেরা নিজেরা বন্ধু, তারা হলো আমার শত্রু, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু। এত বড় বড় হুজুর, কত আশা করে রয়েছি আমরা যে হুজুরকে একটু বলে দিয়ে আমাদের বক্তব্য যদি কোনো একদিন শোনে। লাখ লাখ লোকের আমানত আল্লাহ তাকে দিয়েছে। তিনি ইউটিউবে একটা ভিডিও দিছিল না, কিছুই করে নাই, খালি একটা চ্যালেঞ্জ খুলছিল, চ্যানেল 1 লাখ লোক সাবস্ক্রাইব করছিল। ইতিহাস, যেই লোকটা বক্তব্য দিয়ে ইউটিউবে ফেসবুকে ছাড়লে মুহূর্তের ভিতরে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়, আজও পর্যন্ত তার এই সাহস হইল না তাবিজ কবজ গলায় নিলে শিরিক হয় এটা খোলা মাঠে বলা। অথচ মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ বলে গেছে বহুদিন আগে। এই তো হুজুর, হুজুর মাহফিলে এসে গান কয়, আমার লজ্জা করে। কেউ কাগজে লিখে দেয় নাই যে হুজুর একটা গান বলবেন, উনি হিন্দি গান নকল করে বাংলা গান কয়, প্রায় প্রত্যেকটা মাহফিলে একটা করে। তাহলে আপনি বোঝেন এই জাতির কাছে আসল সোনার চাইতে সিটি গোল্ডের দাম বেশি। কোরবানির মাংস কত ভাগ করতে হবে বলেন? ডাইরেক্ট ওইভাবে বলা নাই যে কত ভাগ। কুলু আতইমুল কানিআ ওয়াল মু'তার, কুলু আতইমুল বাঈসাল ফাকির, নিজে খাও, ফকির মিসকিনকে দাও, প্রতিবেশীকে দাও। 3 ভাগ করলে কোনো পাপ হবে না, তবে আপনার গতিতে মাপবেন। বাড়ির নিজের পরিবারের লোক সংখ্যা প্রায় 22 জন, গোস্তই হয়েছে 15 কেজি, তখন আপনি বেশি রেখে অল্প দিবেন। আর লোক হলে মাত্র 3 জন, তখন আপনি অল্প রেখে বেশিটা দিবেন। বোঝা যাচ্ছে কিনা? কিন্তু যারা ফরজ ওয়াজিব বলতেছে 3 ভাগ করা, তারা কোনো দলিলের ভিত্তিতে বলে নাই, ধারণার ভিত্তিতে বলেছে। কথা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, আর একটা ব্যাপার, বেশি দিয়ে দিবেন এটাই বলা ভালো। কেন জানেন? যেই লোকটা কোরবানির মতো এত বড় একটা দামি জিনিস কিনে কোরবানি দিতে পারে, ও বাকি সময় 2 কেজি গোশত কিনেও খেতে পারে। তাহলে আপনার পরিমাণটা কমায় দিয়ে আপনি বেশি পরিমাণটা দিয়ে দেন, সেটা ভালো, তবে দিতে আপনি বাধ্য না, পুরাটা দিতে বাধ্য না। আপনি বেশি রেখেও কম দিতে পারবেন, কম রেখেও বেশি দিতে পারবেন। আলেম ওলামার দায়িত্বশীল যারা, তারা বলেছে ওই লোকটার নিজের পরিবারে আত্মীয় স্বজন যদি খুব বেশি থাকে, তখন নিজেরা মিল করে খাবে, দেবে অল্প। আর যদি লোক কম থাকে, অল্প রেখে বেশি রেখে, অল্প রেখে বেশি দিয়ে দেবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, রমজানের ফিতরা এটা নিয়ে তো খুব চলতেছে। ইন্ডিয়ায় আমাদের কিছু সালাফি আলেম দ্বিমত করেছে, বলছে না, নবীর সময় ছিল দিরহাম দিনার, তো টাকা দিয়ে দিলে অসুবিধা নাই, এটা একটা মত তারা দিয়েছে। তবে অধিকাংশ জমহুর বললে বা অধিকাংশের মতামত বললে ভুল হবে না, দায়িত্বশীল অধিকাংশ আলেম, সেটা বাংলাদেশের বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরবের ফতোয়া বোর্ড বলেন, সেখানে খাদ্যদ্রব্যের তাআম, যেহেতু ডাইরেক্ট খাদ্যদ্রব্য শব্দটা উল্লেখ করা, খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা দেওয়াটা উচিত, এটাই বেশি সুন্নাহর কাছাকাছি। মনে থাকবে। 3, যখন বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ভিন্ন কথা, যে নাই আহেন আমি কি করব। কিন্তু যখন ব্যবস্থা আছে খাদ্যদ্রব্যের, একটা কথা বলি, দাঁড়ান, ডক্টর মানজুর ইলাহির নাম শুনেছেন, হাফিজাহুল্লাহ? তিনি বলছেন, আমি ওইভাবে ভালো করে শুনি নাই, তবে তার নামে একটা লেখনী আছে সুন্দর, ফেসবুকে মাঝে মধ্যে আসে। কাউকে যদি ফিতরার চাউল দিতে চান, সে যদি বলে আমি চাল দিয়ে কি করবো, যদি না নিতে চায়, তাহলে বুঝবেন যে তার দরকারই নেই, আপনি নিয়ে চলে আসেন, তার সে হকদার না, তার দেওয়ার দরকার নেই। পন্ডিতি করে কয় কি, আমি কি ঈদের দিন চাল খাবো? কে তোমার ঈদের পরে চাল কিনা লাগে না কোনোদিন? আর
30 মন চাল হয়ে যাক, অসুবিধা কি আছে? এ তো অসল কিছু না, এটা তোমার হক। তোমার হকটা তুমি খাবে না কি করবে সেটা তোমার ব্যাপার। তবে আল্লাহ অনুমতি দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাআম, খাদ্য উল্লেখ করে দিয়েছে কয়টা জিনিস, খাদ্য দ্রব্য দিয়ে দাও, কিশমিশ, জব, পনির, গম, তারপরে আটা, চাউল, যে যে মানের খায় সেই মানের। কয় কেজি দেবে? হ্যাঁ, আরে কি কয়, 1.5 কেজি, কয় কিনা, প্রায় 3 কেজির মতো দিয়ে দেন, অসুবিধার কি আছে? বছরে একটা বাড়ি দেওয়া, 2.5 কেজির উপরে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ হক আদায় হবে। শবে বরাত, শবে মিরাজের রোজা কোন আমল করা যাবে কি? আপনারা বলেন কি? শবে মিরাজ হলো আকীদাগত আমল, কথা বোঝেন না? শবে বরাত কিসের আমল? কেউ যদি বলে নবী মিরাজে গেছে উপরে, এটা আমি মানি না, সে কি মুসলমান না কাফের? আর কেউ যদি বলে আমার নবীকে আল্লাহ তার কাছে ডেকে নিয়েছিলেন, কিভাবে নেছে তা আমি জানি না, তবে নেছে আমি মানি, সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা, আমল শেষ। আচ্ছা, শবে বরাতের ব্যাপারে আমলযোগ্য কোনো হাদিস এই পৃথিবীতে নাই। সহিহ হাদিস ডাইরেক্ট নাই, একটা হাসান পর্যায়ের হাদিস আছে, বাকি সবই জাল জয়ীব। সেই হাসান হাদিসে আমলের কোনো কথা নাই। বলা আছে কেউ যদি হিংসা অন্তরে না রাখে, বিদ্বেষ না রাখে, আর যদি শিরক না করে, তাহলে সে যদি ঘুমিয়েও থাকে ঈশান নামাজ পড়ে, আল্লাহ অটোমেটিক ওই রাত্রে মানুষকে ক্ষমা করে দেন। এটা একটা বোনাসের মতো, বাৎসরিক একটা বোনাস। আচ্ছা, মৃত ব্যক্তির উদ্দেশ্য করে কোনো খাবার চলবে না। চলবে কি? বাংলাদেশে সবচাইতে বেহায়াপনা 2টা কাজ, একটা হলো বরযাত্রীর খানা, কন্যা পক্ষের উপরে জুলুম করা, আর একটা হলো মৌতি খাওয়া। এই 2টা খাওয়া হলো মানুষের প্রতি জুলুম করা। এগুলো যারা খায় তারা হলো ছোট লোক, তাদের কোনো ব্যক্তিত্ব নাই, তাদের হায়া নাই, তাদের লজ্জা নেই। আচ্ছা, 40 সম্পর্কে মানুষকে এত বোঝানোর পরও শোনে না। ওই যে খাওয়ার বিষয়, যেহেতু বিষয়টা খাদ্য সংক্রান্ত, তাই মানতে চায় না। তো খাইতে তো মজা লাগে। ছোট লোক, যে লোক মরে গেছে তিনি কয়দিন শোক পালন করবে? তার পরিবার আর বউ 4 মাস 10 দিন। তাহলে ভালো মানুষের বাচ্চা বাড়ি থেকে খিচুড়ি রান্না করে বাড়িতে দেওয়াটা উচিত ছিল। যে শোনো, আল্লাহ অনুমতি দিয়েছে, তোমার ভাই মরে গেছে, তোমার রান্না করার দরকার নাই, জোর করে হলেও তাকে একটু খাওয়ানো উচিত ছিল, কারণ তার নাকের পানি আর চোখের পানি একা গেছে। আরে কত বড় ছোট লোক! ওই লোক এমন বিপদে পড়লো, তার ভাই মরে দেয়, এখন গোয়ালের গরু ভাই করে নিয়েছে, সবাই করে খাওয়ার লাগতেছে। ছোট লোক এগুলি, যারা তারা ছোট লোক। ওই যে বললাম যে এখন ইদানিং বেদাতিরাও সত্য স্বীকার করে। বেদাতিদের একটা মাওলানা আছে, মুফতি আরিফ বিন হাবিব, সেই লোক পর্যন্ত কয়দিন আগে একটা বক্তব্য দিল, দেখলাম উনি বলতেছে এগুলো খেলে মানুষের আত্মা পচে যায়, এগুলো খাবেন না, এটা উনি বলছে। আল্লাহ আমাদের হেদায়েত দিক, বলেন আমিন। ফিতরা কবে দিতে হবে বলেন তো? 10 দিন আগে নাকি? চাঁদ দেখার পরে, ঈদের নামাজের আগে। তবে আগে দিলে আদায় হবে কিনা এই ব্যাপারে পক্ষে বিপক্ষে কথা। তবে চাঁদ দেখার পরে আপনি ইনশাআল্লাহ পাওনাদারের হকটা বুঝিয়ে দিবেন। ইফতারের সঠিক সময় কোনটা? কারোকে জিজ্ঞাসা করার দরকার নাই, গুগলকে জিজ্ঞাসা করে দেখবেন কি কয়। গুগলে লিখবেন সানসেট, কি লিখবেন? দেখবেন গুগল বলে দেবে পৃথিবীর যেখানেই আপনি থাকেন না কেন, আপনার দেশে সূর্য ডুববে কয়টায়, মাগরিবের রক্ত হবে কয়টায়। আর বেদাতি হুজুর আল্লাহর নবীর এই সুন্নাহটা হত্যা করার জন্য তারা ক্যালেন্ডারের পর আবার অতিরিক্ত একটা প্লাস চিহ্ন দিয়ে 5 মিনিট 3 মিনিট যোগ করে দিয়ে লাগছে, সতর্কতার জন্য 3 মিনিট যোগ করা হলো। নাউযুবিল্লাহ পড়েন। লা ইয়াসালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর। আমার উম্মত কল্যাণ হারিয়ে ফেলবে যদি তারা তাড়াতাড়ি ইফতার না করে। কে কার কথা শুনবে? আচ্ছা, মসজিদে খায়রত দেওয়া যাবে কিনা? মসজিদে খায়রত দিয়ে আমার বিপদে পড়বে। খায়রত এমনি খিচুড়ি হোক আর খুরমা হোক। আচ্ছা বলতেছি, ঠিক আছে। আচ্ছা শোনেন, সালাতুত তাসবিহ, সালাত সম্পর্কে সালাফি বিদ্যানরা অনুৎসাহিত করে, উৎসাহ দেয় না যে নামাজে দাঁড়িয়ে কর গুনে গুনে এত কিছু পড়া লাগবে। তারা নফল সালাতের ব্যাপারে বলে যে নফল সালাত পড়েন। সালাতুর রাসূল বইটা আছে কার বাড়িতে? আছে তো সবার বাড়িতেই। দেখবেন যে ওখানে আপনার এই সালাতুত তাসবিহ একটা অধ্যায় আছে, এত সুন্দর করে লেখা আছে, পড়বেন ইনশাআল্লাহ। জমি কট রাখা, 2-1 শব্দ দেখতেছি, বাকি পড়বো না, বুঝতেছি। জমি কট রাখা হলো এই রাজশাহী সাফাইল লোক মাঝে মধ্যে কি করে, এখনো আমের ভালো করে মকলি আসে নাই, পাতাই 3 বেচা দিয়ে দিয়েছে।
এটা হারাম। পুকুরের পানি বিক্রি করা হারাম। পানি বিক্রি করবেন কিভাবে? ভিতরে কত মাছ আছে আন্দাজে আমি ভাইকে বলে দিলাম যে 12 মন আছে, 3 মনও নাই, কি হবে? বিপদ না? আবার 12 মন মনে করে দিলাম 200 মন আছে, এই মাছ যখন দেখবে ভাই তো স্টক করবে। আল্লাহ কারোর প্রতি জুলুম করে? আগে পণ্য কোন জায়গা নিয়ে আসে আমি দেখে দেখে দাম বলবো। এই মুকুল দেখতেছি লাখ লাখ কোটি কোটি মুকুল আছে, কত ঝড় বৃষ্টির পরে কয়টা টিকবে তা কিন্তু বলা যাচ্ছে না। তাহলে আপনি কিসের ভিত্তিতে লাখ লাখ কোটি কোটি টাকা বিক্রি করে দিলেন? জায়েজ করতে চাইলে আপনি বহু কিছুই করতে পারবেন। ফতুয়া যদি পরিবর্তন করতে চান তাহলে 5ই আগস্টের আগের ফতুয়া আর 5ই আগস্টের পরের ফতুয়া অনেক কিছুই কম বেশ হয়। বহু লোকে খোসা বদলাইছে, আমরা দেখছি তো। এই তাদের সাথে যোগসূত্র হয়ে পদ নিয়ে বসেছিল টুপিওয়ালা লোক, যেই চলে গেছে ওর বিরুদ্ধে মিছিল করতেছে। তাহলে আসলে কোন মাল বোঝা যাচ্ছে না। এই জন্য আপনি অস্পষ্টে যাবেন না, পণ্য বিক্রি করবেন যে ভাই তুমি দেখো আমার ফলটা 2 চোখ দিয়ে টাকা দেখো, এই হলো অবস্থা, দাম ধরে তুমি নেও। আর 2, এইরকম লোক আছেই সমাজ, আমি জানি না, এখন মনে হয় কমে গেছে। ওই নিজের হক হালালের বাপের জমি ভালো সব ঠিক, এই জমিটা মানুষের কাছে করে কি ওই যে থয়, কি বলে ওটা, কর থয়, বন্ধক থয়, বন্ধক তো না, বন্ধ কি মনে হয়, টেন্ডার রেখে কট রেখে এই লোকটা হদে চলে গেছে ওই টাকা নিয়ে। আস্তাগফিরুল্লাহ। মানে উনি যেদিন টাকা ফেরত দেবে সেদিন ওই লোকটা জমি ফেরত দেবে। সুদ না? কত চালা সুদ। এখন একটু নরম পর্দায় চলে আসছে নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। কি হবে? টাকাই থাকবে, আমি সম্পদ খেয়ে যাবো, এটা হলো হারাম সুদ। আর যদি হয় যে না আমি 30,000 টাকার বিনিময়ে 1 বিঘা জমি, আমি কি মধু চাষ করবো না নারকেল করবো আমার ব্যাপার, পুরা জমি আমার 1 বছর পরে আমি জমি ফেরত দেবো, টাকা নেব না, তাহলে সেটা জায়েজ। মনে থাকবে, এরকম খুব কম হয় আমাদের দেশে। ওই জমি কটে দিয়ে দিয়েছে, কয় না ওই কিনা খেয়াল করে লোক নাই, আমার ছেলে পেলে নাই তো, বেশিরভাগ ঢাকা থাকি, 10 বিঘা জমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে কটে থিয়ে গেছে, মরলেই বিপদ আছে, কবিরা গোরা করতেছে লোকটা প্রতিদিন রানিং। নাউজুবিল্লাহ পড়েন। তারপরে সম্মিলিত যদি লেখে, কেউ যদি লেখে, সাক্ষী থাকে, প্রণোদনা দেয়, উভয়ই পাপী। কথা বুঝছেন? এগুলি এড়িয়ে চলবেন, বলবেন যে না আমি কোনো গোনার কাজ। আরেকটা কথা বলি, সবাই তাকান। এইরকম ক্যামেরাম্যান কেউ পাইছেন আমি জানি না, সবাই আমাদের তাকান, এই ভিডিওটা খুব খেয়াল করে নেন। আমার এক বন্ধু, তার নাম সেলিম কাজী, স্টুডিও আছে। তার কাছে যদি ছবি তুলতে আসে কেউ, কোনো মহিলা, তখন বলে যে আপনি কি কারণে ছবি তুলবেন। যদি বলে যে কিস্তি তুলবো, তাহলে উনি ছবি তুলে দেয় না। কথা বোঝেন নাই? যদি বলে যে আমি কিস্তির টাকা তুলবো, তো ভাই সুন্দর করে বলে, কারণ এটা তো পাপ মনে করে না। গাড়ি কিনবো বা এটা কাজ করবো, তো ভাই তো ওখানে পুরুষ মানুষের ছবি দিয়ে কাম হয় না, মেয়ে লোকের ছবি লাগে। তো টাকা পাস করব, তো স্যার বলছে ছবি নিয়ে আসুন। তখন উনি বলে আপনি অন্য কোথাও কি করবেন আমি জানি না, তবে আমার দোকানে আমি ছবিই তুলবো না। পরিস্থিতি কত কঠিন দেখেন। মানে উনি ছবিই তুলে দেবে না, সুদের সাথে তো সম্পর্কই নেই। বেঁচে থাকবেন ইনশাল্লাহ। আপনি বলবেন যে ভাই এই পাপ থেকে আপনি বেঁচে থাকেন, এরপরেও যদি অন্য কোথাও গিয়ে পাপ করে আপনি দায়ী হবেন না, ইনশাল্লাহ আপনার দাওয়াতে কাজটা হয়ে গেছে। সম্মিলিত মোনাজাত সম্পর্কে, সম্মিলিত মোনাজাত বৃষ্টি চাওয়ার সময় করবেন। আল্লাহর নবীর কাছে জুমার নামাজের আগে, নাম নাই, হাদিস আছে, একজন সাহাবী এসে বলেন আল্লাহ নবী, এই যে অবলা জন্তু কষ্ট পাচ্ছে, ঘোড়া তারপরে দুম্বা খুব কষ্ট পাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, বৃষ্টি নাই। তখন আল্লাহর নবী হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করলেন। কিভাবে দোয়াটা? উল্টা হবে না সোজা হবে? দোয়া করলেন তিনি খুতবার ভিতরে, বাইরের বর্ণনাও আছে। তখন আকাশ থেকে এমন হলো, বিনা মেঘে আল্লাহ হঠাৎ করে একটা কালো মেঘ দিয়ে দিল, ঝরঝর করে বৃষ্টি নেমে গেল। পরবর্তী সপ্তাহে আবার ওই এক লোক, অথবা অফিরাওয়াতিন আর একজন লোক, ফুলান কে জানি না, তিনি বললেন আল্লাহ নবী বৃষ্টি বেশি হয়ে গেছে, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন বন্ধ করে দেয়। তখন আবার দোয়া করলেন। একাকি দোয়া করবেন, অসুবিধা নেই, একাকি, কিন্তু নামাজের পরেই করতে হবে, এইটা মাথায় নিলেন কেন? আমি সবাই নিয়ে করবো না, সালাম ফেরার সাথে সাথে একাকাই করে। একাকাই আপনি করতে বলছেন কিনা? ওই সময় আপনার গতিতে করবেন, শেষ রাত্রে করবেন, কবরের পাশে গিয়ে একা করবেন। কত কাজ আছে আল্লাহর সাথে, আল্লাহর কাছে চাওয়া যায় না, কিন্তু নামাজের সাথে এটা যুক্ত করে নিলেন কেন? নামাজের পরে তো জিকিরের জায়গা, বাবু যিকরি বাদাস সালাহ। প্রত্যেকটা হাদিসের কিতাবে নামাজের পরে জিকিরের একটা অধ্যায় আছে, তার ভিতরে মোনাজাতের আলোচনা নাই। বেঁচে থাকবেন ইনশাল্লাহ। চাকরিতে 5 লাখ টাকা দিয়ে ডাকে, তবে তার বেতন কি হালাল হবে?
একটা আমাদের একজন সালাফি বিদ্যান একটা ফতোয়া দেখলাম, উনি বলে নাই যেটা কোরআন হাদিস তা বলে নাই, তবে বলছে এরকম একটা মত পাওয়া যায় যে কেউ যদি পরীক্ষা দেয় প্রাইমারি নিবন্ধনে বা চাকরির জন্য, চাকরি পরীক্ষা যদি তার দুর্বলতা না থাকে, উনি যদি ওখানে ফার্স্ট হয়, 1 নাম্বার হয়, বা যে 20 জন নেবে 20 জনের সিরিয়ালে আছে 21 নাম্বার না, তখন যদি বলা হয় 5 লাখ টাকা দাও নইলে চাকরি হবে না, তখন তার এই 1 নাম্বার পজিশন টিকানোর জন্য ঘৃণা করে হলে ওই টাকা দেওয়া জায়েজ আছে, এটা বললেন। আর যদি হয় যে না ও 90 নাম্বারও জবর খারাপ, কিন্তু টাকার গরমে ওই 2 নাম্বার আলার ওই 2 নিয়ে ও 2-এ বসবে দেয়াশারি, ওই জিনিসটা ঠেকানোর জন্য ওই 2 আলা টাকা দিতে পারে, তবে 90 আলা দিতে পারে না, তার যোগ্যতা নাই, মূল কাজে সে পারে নাই, টাকাটা কিসের ভিত্তিতে দেবে? তবে আমার নিজস্ব একটা আলোচনা আছে, ওই টাকাটা দেওয়ার পরে চাকরি পাওয়ার পরে লাইভ এসে জাতিক বলে দেওয়া লাগবে যে ওরা আমাদের টাকা খাইছে, তত চাকরি তো ছুটবে না, কারণ বলবেন ভাই দেখেন আমার পরীক্ষা দুর্বলতা ছিল না, আমি মার্ক পাইছি, আমি কাউকে ধরে আসি নাই, আমি যোগ্যতা নিয়ে যখন চাকরিতে ঢুকবো এই শয়তান মিলে আমার বাপের কাছে 5 লাখ টাকা চাইছিল, বাড়ি বেঁচে দেশে, কেমন লাগে এখন দেখ, এটা একটু অ্যাপ্লাই করবেন। না ওর চাকরি যাবে না, ওর চাকরি যাবে কেন? ওর চাকরির টাকা তো ওই লোক নেয় নাই যেই লোক ওকে মাসে মাসে বেতন দেয়। ব্যাংক বা এনজিওতে চাকরি করা যাবে না। ইসলামী ব্যাংক বা অন্যান্য যে সমস্ত শরিয়া ভিত্তিক ব্যাংক, হ্যাঁ এই সমস্ত ব্যাংকের ব্যাপারে আমাদের আলেম ওলামা বলে, যেহেতু একটা ফতোয়া বোর্ড আছে, শরিয়া বোর্ড আছে কিনা, তাহলে ডাইরেক্ট ব্যক্তি গুনাহগার হবে না, লেনদেন করার কারণে ওই দায়িত্বশীলরা যদি কোনো অস্পষ্টতা করে পাহারাদার হিসাবে তারা পাপী হবে। আমাদের এই দেশের বহু দায়িত্বশীল আলেম কিন্তু ইসলামী ব্যাংকের ওই শরিয়া বোর্ডে আছে না, এটা বলছে। তবে আরেকটা ব্যাপারে আপত্তি করছে আলেম ওলামা, যে যতই অনুমতি থাক আপনি লোন নিবেন না, কথা কয় না, লোন নিবেন না। 2, আরেকটা কাজ করবেন না, টাকাটাকে ফিক্স করবেন না, যে টাকাটা দিলাম প্রতি মাসে আমাকে 20,000 15,000 টাকা করে দেবে, এটা থেকে বেঁচে থাকতে বলছে কি আজকের দিনে যেহেতু নিজের বাড়িতে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা রাখা এটা অসম্ভব একটা ব্যাপার, তাহলে টাকাটা শুধুমাত্র সেভিং করা যায়। সেভিং অ্যাকাউন্ট বোঝেন? সেভিং অ্যাকাউন্ট মানে টাকাটা আমি ওরে রেখে দেবো, কোনো লাভ খাবো না। আর দেখবেন তারপরেও বছরে কিছু মেসেজ আসে যে আপনার কিছু ইন্টারেস্ট আসে না মেসেজ? আপনাদের কি আসে? ওই ইন্টারেস্টের সমপরিমাণ টাকাটা বের করবেন, বের করে ডাইরেক্ট একটা চলন্ত ফকিরকে দিয়ে দিবেন, মনে থাকবে। গোরস্থান দেখলে সালাম দেওয়া যাবে কিনা? হ্যাঁ সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। না বোঝেন নাই, বসেন বাবাজি বসেন। কবরবাসী একটা শহরে আছে, এই নিচে ভালো কাজ করতেছে ছেলে, উপরে খবর পাওয়া যায়, সম্মান বাড়তেছে, কি হলো তোমাদের, কিভাবে কি হলো? তো বলতেছে যে নিচে আমার ছেলে কোরআন পড়তেছে, তো নিচে তোমার সন্তান আমলে সলে করতেছে, ওয়ালাদুন সলে, এই কারণে উপরে তোমার মর্যাদা বাড়তেছে, সুবহানাল্লাহ। এই জন্য কবরবাসী শুনতে পায় না, এই কথা মিথ্যা। কিভাবে শুনবে, কিভাবে জবাব দেবে সেটা কাইফিয়ত আমরা জানি না, তবে আমাদের সালাম তারা শুনতে পান। আর নবীর ব্যাপারে তো ডাইরেক্ট কথা, যখন কেউ সালাম দেয় তখন আল্লাহর নবীর কাছে আল্লাহর রূহ ফেরত দিয়ে দেয়, সুবহানাল্লাহ। ডাইরেক্ট তিনি আত্মার জগতে উত্তর দেন। দীর্ঘদিন ফজরের নামাজ না পড়া কিসের আলামত? সর্বনিম্ন হলো উঁচু জাতের মুনাফিক। মানুষের নামে দুর্নাম করা যাবে কি? এইসব প্রশ্ন কি করে? মানুষের নামে দুর্নাম করা মানে এ যেন প্রশ্ন করতেছেন যে বিসমিল্লাহ ছাড়া মদ খাওয়া কি যাবে? বিসমিল্লাহ দিয়েও তো যাবে না, তা ছাড়া কি? মানুষের নিন্দা করবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পর নিন্দাও করবেন না, মুখামুখি নিন্দাও করবেন না। আরেকটা আমলের কথা বলে বক্তব্য শেষ করি। মানুষের সমালোচনা, নাম ধরে গীবত করা শরীয়তের উদ্দেশ্যে ছাড়া দুনিয়াবি কারণে বৈধ না। ঠিক তেমনি নিজের গুনার কথাও মানুষকে বলেন না ভাই এটা অন্যায়, যে আমি একদিন এই পাপ করছিলাম, আমি একদিন এই কাজ করেছি, এটা পাপের সাক্ষী বানায় দেওয়া দুনিয়াতে, এটা করবেন না। কারণ আপনার রব এতই দয়ালু, আপনার গোপন পাপটা গোপনই রাখতে পারে, কিন্তু জমিনে যদি ফাঁস করে দিয়ে দেন তাহলে ওখানে আর পাপ ক্ষমা হবে কিভাবে? আপনি নিজেই তো পাপের ব্যাপারে অনুতপ্ত না। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। মসজিদে কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া এমনি লোকটা খিচুড়ি পাঠায় দিয়েছে, মিষ্টি দিয়ে দিয়েছে, কোনো মিলাদও হলো না, কুলখানিও হলো না, সম্মিলিত মোনাজাতও হয় নাই। এখন এই খিচুড়িও খেতে কেউ ভয় পায় যে আরে না জানি মৌতি খাওয়া কি না কি, বা দেশে না দেশে, বা এটা দেওয়া যাবে কিনা। এটা আমাদের দেশে আছে কি? আছে নাকি? মানে মসজিদে আহলে হাদিস, কিন্তু আসছে হলো জিলাপি বা তবারক তো বলা যাবে না, খাবার। তো এখন এখানে একটা কথা আছে আমার,
অবশ্যই যিনি খাবারটা নিয়ে আসবেন তিনি ইমামকে বলে, আমার ধারণা বলে। ওনার মাতার নামে দিল দোয়া করবেন। আচ্ছা জি, আল্লাহ ভালো করুন। কথা বুঝছেন? যিনি খাবারটা নিয়ে আসে এটা কি কেউ দেখে না দুই চোখ দিয়ে? তখন দায়িত্বশীল বলবে যে তুমি খাবারটা কেন আনলে ভাই? তাই নাও তো বুঝতে পারে, জ্ঞান কম। তখন বলে যে আমার আব্বা মার রুহের মাগফিরাতের জন্য, অথবা কয়দিন আগে মরে গেছে। তখন আপনি বলবেন এই মসজিদের নামাজের পরে আমরা মাইকে বলে দেব যে আপনাদের ভিতরে ফকির কেউ আছেন, একেবারে ভাঙরি আছেন, কেউ একেবারে প্রতিবন্ধী আছেন, মিসকিন আছেন, শুধুমাত্র তারা খাবেন, বাদ বাকি লোকগুলো চলে যান। আল্লাহর কসম, মরা মানুষকে উদ্দেশ্য করে যে খাদ্য অনুষ্ঠান করা হয় এই খাদ্যকে আরবিতে বলে সাদাকা। এটা নিতান্তই ফকির মিসকিনের হক। আর যদি বলে যে আমি আমার মুসলমান ভাইকে খাওয়াবো, আমি নতুন ব্যবসা বরকত পাইছি, আমি 2টা গাড়ি করছি, আমি 2 বিঘা জমি করছি, আমার ব্যবসায় বরকত দিয়েছে আল্লাহ, আমার ছেলে প্লাস পাইছে, আমি খুশি হয়ে খাওয়াবো, সুন্দরভাবে খাবেন আর বলবেন যে আরো নিয়ে আসো, অসুবিধা কিছু নেই, এটা খুশি। তাই বলি মরা বাপ, দাদা, নানা এই সমস্ত লোকের ব্যাপারে খাত নাই দুনিয়াতে। কত এতিমখানা আছে, ফকির মিসকিন আছে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করুন। সভাপতি সাহেবকে আপনি কি ধৈর্য দেখেন। আজকের দিনের মাহফিলের সভাপতি কিরম হয় জানেন? নামাজও পড়ে না, ওই মাঝে মধ্যে 2 মিনিটের জন্য আসি বক্তব্য দিয়ে রানিং মাহফিল নষ্ট করে চলে যায়। সেখানে শ্রোতার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আমাদের সম্মানিত ভাই হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি সাদিপুর জামে মসজিদের প্রেসিডেন্ট, আল্লাহ এই সম্মান তুমি তাকে দুনিয়াতে দিলে, আল্লাহর কাছে কল্যাণের দোয়া করে তিনাকে যেন আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে কবুল করে। আমার ভাইয়ের পরিবার পরিজন সকলকে যেন দিনের জন্য কবুল করে।